প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের বাংলা মাইনর পেপার রয়েছে। হ্যাঁ, বাংলা মাইনর পেপারে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের কিছু যদি কোশ্চেন অ্যান্সারের উত্তর বলে দেন, কোশ্চেন অ্যান্সার বলে দেন, আলোচনা করে দেন, তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার বলে দিন, খুব অসুবিধা হচ্ছে। তো দেখো, আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের আমি সাজেশানে দিয়েছিলাম, বাংলা সাজেশানে, তোমরা আশা করি দেখেছো। যদি না দেখে থাকো লাস্ট মিনিটের বাংলা সাজেশান, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে চেক করে নেবে। তো কী প্রশ্ন ছিল 3 নম্বরে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের আলোচনা করব। সূচনা: মধ্যযুগের প্রথম পর্বে নিদর্শন বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 13টি খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটির কাহিনী বিভাগকে কবি খণ্ড বলে চিহ্নিত করেছেন। এ বিষয়ে সংস্কৃত পুরাণগুলি কবির আদর্শ বলে মনে হয়। খণ্ডিত এই পুঁথিটির সর্বশেষ অধ্যায় হল রাধা বিরহ অংশ, কিন্তু এর সাথে খণ্ড শব্দটি যুক্ত নেই। এর কারণে অনেকের মতে রাধা বিরহ অধ্যায়টি বুড়ো চণ্ডীদাসের রচনা নয়, এটি প্রক্ষিপ্ত। প্রক্ষিপ্ত বলার সপক্ষে যুক্তি: যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধির মতে শ্রীকৃষ্ণ কীর্তনের সকল পদ একই কবির রচনা নয়। গুরু ও বাসলি যে সব ধ্বনিতায় নেই, সে পদগুলি প্রক্ষিপ্ত। সুকুমার সেনও দান খণ্ডের অন্তত 3টি পদকে প্রক্ষিপ্ত বলেছেন, আর বিমান বিহারী মজুমদার রাধা বিরহ অংশটিকে পুরোপুরি প্রক্ষিপ্ত বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন এটি স্বতন্ত্র কাব্য। তার যুক্তিগুলি হলো: প্রথমত, দেখে নাও, শ্রীকৃষ্ণ কীর্তনে মোট 13টি খণ্ডে আছে, 1 থেকে 12টি খণ্ড, অর্থাৎ জনাখণ্ড থেকে বংশীখণ্ড পর্যন্ত এই 12টিকেই খণ্ড বলা হয়েছে, কিন্তু রাধা বিরহের বেলায় খণ্ড বলা হয়নি। তৃতীয়ত, এগুলো একটু দেখে নাও তোমরা, ঠিক আছে? তো দেখে নাও। চতুর্থ, রাধা বিরহ অংশের ভাষা পূর্বের অংশের ভাষা অপেক্ষা অনেক আধুনিক। পঞ্চমত, রাধা বিরহ অংশে যে সকল ভণিতা ব্যবহৃত হয়েছে তার মধ্যে 8টি ভণিতা ব্যবহৃত হয়েছে, যা পূর্ববর্তী কোনো খণ্ডে ব্যবহৃত হয়নি। এছাড়া এই অংশের আর্থিক পটভূমিকাও ভিন্ন প্রকৃতির। প্রক্ষিপ্ত বলার বিপক্ষে যুক্তি: প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, এগুলো একটু দেখে নাও, ঠিক আছে? তোমাদের যে আমি বই বলে দিয়েছিলাম রাইটারে, তোমরা সেই বই কিনেছো আশা করি, সেই বইতেও তোমরা পেয়ে যাবে। তবু অনেকের বই কেনা নেই, তাদের জন্য আমি বিশেষ করে দিলাম। তবে সেকেন্ড সেমিস্টারে তোমরা চেষ্টা করবে বইগুলো কিনে নেওয়ার, ঠিক আছে? কারণ যে পাবলিশারের বইগুলো তৈরি করছেন, আমাদের বইগুলো কিনবে, দেখবে সুন্দরভাবে লেখা রয়েছে এবং সেগুলো পড়লে তোমরা ভালো রেজাল্টও করতে পারবে। তো দেখে নাও প্রক্ষিপ্ত বলার বিপক্ষে যুক্তি: প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। দেখো, তৃতীয়ত, খণ্ড শব্দের অনুক্ষেল লিপিকরের ভুলের ফলেও হতে পারে। রাধাবিরহী অংশটি যদি গ্রন্থের শেষ অংশ হয়, তাহলে তাকে আর খণ্ড চিহ্নিত করার কোনো যুক্তি নেই। মূল্যায়ন: উপযুক্ত যুক্তিগুলি একান্তই বাহ্যিক বিষয়কে অবলম্বন করে, তবে গ্রন্থের আভ্যন্তরীণ প্রমাণের সাহায্যে দেখা যায় শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে, আদন্ত পরিকল্পিত একটি কৃতি নাট্যধর্মী কাব্য, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে দেখে নাও, আমি আলোচনা করছি না, স্ক্রিনশট তোমরা তুলে নাও, কারণ সামনেই তোমাদের পরীক্ষা, পড়তে লাগবে। তো রাধা বিরহ পর্যায়ে বড়াইয়ের যে বৃদ্ধ জরাভারাতুর বর্ণনা, তার সাথে জন্মখণ্ডের বড়াই চরিত্রের বর্ণনার আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। তো আরেকটি কথা বলবো, তোমরা যদি এই নোটসের পিডিএফটি পেতে চাও, তোমাদের গ্রুপে জয়েন হতে হবে। গ্রুপে তোমরা এই যে আলোচনাটা করলাম এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা গ্রুপে জয়েন হও বা আমার সঙ্গে পার্সোনাল ভাবে তোমরা টেক্সট করতে পারো, আমি তোমাদের বলে দেবো কোথা থেকে তোমরা পিডিএফটি পাবে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা একটু যদি চাও, যদি স্ক্রিনশট তুলে নিতে চাও, তুলে নিতে পারো, আমি করে দিচ্ছি, তোমরা তুলে নাও এইভাবে, ঠিক আছে? এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলেই ভিডিওর উপকারিতা পেতে পারে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।